হ্যালো এভরিওয়ান, এটা আমার ফার্স্ট মিনি ব্লগ, ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো ষষ্ঠীর দিন সকালবেলায় উঠে দেখছি আকাশের অবস্থা খুব খারাপ, খুব বৃষ্টি হচ্ছে, সারা রাত বৃষ্টি পড়েছে, সকালেও বৃষ্টি হচ্ছিল। এটা আমার বাড়ির পাশের একটা শিব মন্দির, পাশে একটা কালী মন্দিরও আছে, যেটা ক্লিপটা আমি নিতে পারিনি। তো বাড়ির প্রত্যেকেই আমরা ঘুম থেকে উঠে গেছিলাম, আর অনেক বছর পরে আমি এসেছিলাম জামাই ষষ্ঠীর জন্য কোচবিহারে, উড়িষ্যার থেকে এসেছিলাম। তো বাড়ির প্রত্যেকেরই নিমন্ত্রণ ছিল এবছরে আমার বাপের বাড়িতে ষষ্ঠীর জন্য। সেখানে তাই জন্য সকালে ঘুম থেকে উঠে গেছি। আমার মেয়ে এখানে ব্রাশ করছে, আমিও ব্রাশ করছিলাম। ব্রাশ ট্রাশ করে দেখছি আমার বাড়ির যে পুচকু সদস্য, ও ঘুম থেকে উঠে গেছে। ও এসে বলছে গুড মর্নিং, আর বাইরে বৃষ্টি পড়ছে, তো বাইরে যাবে বলছিল, বাইরে নিয়ে চলো আমাকে। তারপরে এখানে আমার যা আটা মাখছিল, আর আমি আলু কাটছিলাম, কারণ সকালবেলায় এত বৃষ্টি হচ্ছিল, তো সকাল সকাল তো ওখানে যেতে পারবো না, তাই ভাবলাম সকালে টিফিনটা ঘর থেকে করেই তারপরে আমরা যাব। তাই জন্য আমি রুটি আর ওই আলুর তরকারি, চা এসব করে নিলাম। করে নিয়ে খাওয়া দাওয়া করে ভালো করে তারপরে স্নান টান করে ধীরে সুস্থে রেডি হলাম। ততক্ষণে বৃষ্টিটাও কমে গেছিলো। তারপরে এখানে পুচকু রেডি হয়ে গেছে, ওর মাও রেডি হয়ে গেছে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আমি, আমার যা, আর আগে আমার বর আর ওই পুচকু যাচ্ছিল। আমার শাশুড়ি, ছেলে মেয়ে সবাই আগেই চলে গেছিলো। তো আমার পেছনে বড় ভাসুরও ছিল, উনিও যাচ্ছিলেন আমাদের সঙ্গে, যেহেতু বাড়ির প্রত্যেকেরই নিমন্ত্রণও ছিল। তো এখানে টোটোতে বসে বাবু একদম চুপচাপ, কাউকে হাই হ্যালো বাই কিছু বলছিল না, একদম চুপচাপ হয়েছিল। ওগুলো দেখেই আমরা টোটোতে খুব হাসাহাসি করছিলাম যে বাবু একদম শান্তশিষ্ট হয়ে গেছে, কিছু বলছে না। ওকে দেখে দেখে আমরা হাসছিলাম। এখানে আমার যা বড় ভাসুর বসেছিল। তো আমরা যাচ্ছিলাম টোটো করে। আমার যা ও এবছরে আমার সঙ্গে আমার মায়ের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে ষষ্ঠীর জন্য গেছিলো, কারণ বাড়ির প্রত্যেকেরই নিমন্ত্রণও ছিল ষষ্ঠীর জন্য আমার মায়ের বাড়িতে। তো গিয়ে দেখছি মা এখানে মটন রান্না করছে। তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিল, আর আমার যা গ্লাসগুলো হাতে নিয়ে একটু পোজ দিচ্ছিল ফটো তুলবে বলে। তো এটা আমার ভাই, আর এটা আমার মা। আর যে ষষ্ঠী পুজোর যে জলটা হয়, ষাটের জল, তো এটা আমার পাশের বাড়ি এক কাকি, যে উনি পুজো করেন। যেহেতু আমার বাপের বাড়িতে এই পুজোটা হয় না, তো ওই কাকি পুজো করেন। আর যখন যেই বছর আমরা ষষ্ঠীর সময় যাই, তো এই কাকি ওই ষষ্ঠী ষাটের জল আর যে সুতো হয় হলুদ রঙের, সেই সুতো টুতো আমাদেরকে পরিয়ে দেন। তো এখানে আমার বর আর আমার ভাসুর বসেছিল, ওদেরকে দেওয়া হলো। তারপরে এখানে আমার বর খাওয়া দাওয়া করছিল, আমার মা সব ওর ফেভারিট খাবার দাবারগুলো রান্না করেছিল। তো এখানে বসে ও খাচ্ছিল, আর বিছানাতে আমার শাশুড়ি, আমার যা আর আমার মেয়ে আর ওই পুচকু বাবু বসেছিল। এখানে আমার বড় ভাসুর খাচ্ছিলেন, এখানে আমার ছেলে টিভি দেখছে। তারপরে যখন ছেলেকে ওই ষাটের জলটা দেওয়া হচ্ছিল, ও খুব হাসছিল, বলছিল এসব কী করছো, আমাকে জল দিচ্ছ কেন, ভিজে যাচ্ছি আমি, এসব বলছিল। ওর কথা শুনে আমরা হাসছিলাম। তারপরে আমার মেজো ভাসুর, উনিও এসেছিলেন এবছরে, তো ওনাকেও দেওয়া হচ্ছিলো ওই ষাটের ষষ্ঠী পুজোর জল। তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে মায়ের সঙ্গে অনেক গল্প করলাম। তারপর আমরা সন্ধ্যা 7-8টার সময় বাড়ি ফিরে আসলাম। তো এই ছিল আমার প্রথম ব্লগ, ষষ্ঠী স্পেশাল ব্লগ। তোমাদের কেমন লেগেছে কমেন্টে সবাই জানিও। সবাই আমার পাশে থেকো, এই ভিডিওটাতে একটু লাইক কমেন্ট করে দিও। আমি চেষ্টা করব এর থেকে আরও অনেক ভালো ভিডিও করার। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আর একটি ব্লগে।